ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, মুত্তাকিদের ঘর ঠিকানা জান্নাত কত যে সুন্দর, কত যে সুন্দর, সেই বর্ণনা কোথায় পাওয়া যাবে? লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। এই মুত্তাকিদের ঘরটার পরিচয় আবার দিলেন পরের আয়াতে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার। সেই মুত্তাকিদের ঘর ঠিকানা জান্নাতে, আখেরাতে হচ্ছে জান্নাত। জান্নাতু আদন, আদন শব্দের অর্থ কি? আদন শব্দের অর্থ হলো চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তের কথা মনে আছে? ইতিহাসের মধ্যে আছে দুনিয়ার চিরস্থায়ী বন্দোবস্ত কোন জায়গায় ছিল, জমিদারকে বিভিন্ন জমি চিরস্থায়ী বন্দোবস্ত, তাদের আবার প্রজা আছে, কিন্তু এটা চিরস্থায়ী কার নামে? জমিদারের নামে। তো দুনিয়ার চিরস্থায়ী বন্দোবস্ত কয়দিন আছে? সুবহানাল্লাহ। কোন দিন আল্লাহ ডেকে নিয়ে যাবেন শেষ। কিসের চিরস্থায়ী? সব ক্ষণস্থায়ী, কোন চিরস্থায়ী নাই। আসল চিরস্থায়ী আখেরাত। এই জন্য জান্নাতের কথা অনেকবার এসেছে, জান্নাত ও আদন। আদন শব্দের অর্থ যেখানে মানুষ চিরদিন থাকবে, দারুল মুকামা, যেখান থেকে কোনোদিন মানুষদেরকে বের করে দেওয়া হবে না, বের হতে হবে না, যেটার কোনোদিন শেষ হবে না। তাজরি মিন তাহতিহাল আনহার, তার নিচে দিয়ে পানি প্রবাহিত হবে। নিচে দিয়ে পানি যাওয়ার অর্থ কি জান্নাতে? অনেকবার আয়াতে শুনেছি, তাই না? নিচে দিয়ে পানি যাবে, এটার ধরনটা কেমন হবে? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাইনা আশজারিহা ওয়া কুসুরিহা, গাছগুলোর ফাঁকে ফুঁকে দিয়ে, বিভিন্ন প্যালেসের ফাঁকে ফুঁকে দিয়ে পানির কলকল নহর চলতে থাকবে। তো এটা তো নিচে, পায়ের নিচে, আর উপরে তো জান্নাতের ভবনগুলো আছে, গাছপালাগুলো আছে, এটা হতে পারে। আর আরেকটা এটাও হতে পারে, অসম্ভব কিছু না। দুনিয়ার মধ্যে অনেক সময় মানুষ, রাজা বাদশারা, জমিদাররা কি করে, বা কোনো কোনো সময় টুরিস্ট স্পটে গিয়ে দেখবেন কি করে, পানির উপরে, সাগরের উপরে গিয়েও কিছু বানায়। পানির উপরে থাকতে আরো মজা লাগে নাকি বেশি? তো আমাদের এলাকায় চৌমুহনীতে পাকিস্তান আমলে একদম আমরা ছোট বয়সে ডেল্টা জুট মিল হয়েছিল। তো স্থলভূমিতেই এখন জুট মিলের পাশে যিনি করেছেন, তিনি বিশাল পুকুর বা বড় করে দিঘি খুঁড়েছেন, খুঁড়ে মাঝখানে আইল্যান্ডের মতো করে ওখানে ঘর বানিয়েছেন। নৌকা ছিল, উনি ওখানে হলিডে বাতাস খাওয়ার জন্য যেতেন। তো এরকম দেখবেন অনেক টুরিস্ট স্পটে উপরে দিয়ে, আমি মালয়েশিয়া টুরিস্ট স্পটে গিয়েছি, দেখেছি যে এই সাগরের উপরেও কিছুটা, বা নালার উপরে দিয়ে, নদীর উপরে দিয়ে এরকম করে কিছু স্ট্রাকচার বানিয়েছে, নিচে পানি, উপরে মানুষ বাতাস, ঠান্ডা বাতাস খায়। তো এটাও হতে পারে, যেটা চাইবে আল্লাহ তাআলা ওই রকম করে, যেমনি বেশি মজা হয় সেরকম ব্যবস্থাই তো আল্লাহ করে রেখেছে। দুনিয়াতে যদি এত মজা করে, যারা খুব বেশি ধনাঢ্য লোকগুলো আছে, তারা হলিডে এনজয় করতে কত রকমের উত্তম ব্যবস্থা করে রেখেছে। আমার আল্লাহ তাআলা কি তার সেই ব্যবস্থা বেশি হবে না কম? অনেক বেশি হবে, কোনো তুলনা হতে পারে? নেভার এভার। লাহুম ফিহা মা ইয়াশাউন, তাদের জন্য সেখানে আছে যা কিছু তারা চাইবে। কি কি তারা চাইবে তার লিস্ট তো সব পাওয়া যায়নি এখনো। এমন কিছু নাই যেটা তারা, এমন কিছু হতে পারে না যেটা তারা চাবে না, চাবে অথচ পাবে না। এই কথাও কিন্তু অনেক জায়গায় কোরআনে পাকে এসেছে। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সে জান্নাতে রয়েছে মানুষের মন যা চায় তা পেতে, এবং চোখের দৃষ্টি, চোখে দেখতে যেগুলো ভালো লাগে, যা কিছু দেখতে মনে চায়, যা কিছু পেতে মনে চায়, সবই তারা তোমরা সেখানে পাবে। ওয়া আনতুম ফিহা খালিদুন, তোমরা সেখানে চিরদিন থাকবে। চিরস্থায়ী বন্দোবস্ত আসলে সেখানেই, জান্নাতেই চিরস্থায়ী বন্দোবস্ত আছে একমাত্র, খালিদুন। অথবা জাহান্নামের চিরস্থায়ী বন্দোবস্ত খালিদুন আছে। আল্লাহুম্মা আজুরনা মিনান নার।
তারপরে আল্লাহ তাআলা বলছেন কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। এই 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শেষ করছেন যে কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, এরকম ভাবেই আল্লাহ তাআলা মুত্তাকিদের দেন, দেওয়ার মতোই দেন। তোমরা মনে করবে এত দিয়ে কি করবে? আল্লাহ তাআলা যে দেওয়া, সেই দেওয়া তো কোনো লিমিট নেই, বেগাইরে হিসাব, আনলিমিটেড। এত বেশি দেবেন আল্লাহ তাআলা। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم। এবারে আসলো এইরকম নেককার মুত্তাকি জান্নাতি বান্দাদের যখন মৃত্যু হবে, তাদের সেই মৃত্যুর সিনটা কেমন হবে, দৃশ্যটা কেমন হবে? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা, যাদেরকে ফেরেশতাগণ এসে মৃত্যু কার্যকরী করবেন। তাইয়্যিবিন, তারা তখন তাইয়্যিবুন হয়ে থাকবে। মৃত্যুর সময় তারা তাইয়্যিবুন হয়ে মৃত্যুবরণ করবে, খাবিসুন হয়ে নয়, খাবিস অবস্থায় নয়, পাক পবিত্র হালতে তাদের মৌত হবে। ফেরেশতারা এসে কি কাজ করবে? আগে পারমিশন নেবে সালাম দিয়ে, সালামুন আলাইকুম। সালাম হচ্ছে পারমিশন, কার বাড়িতে ঢুকতে হলে আসসালামু আলাইকুম। এই সালাম দিয়ে মুমিনদেরকে অ্যাড্রেস করবে। তারপরে অ্যাড্রেস করবে, হাদিসে এসেছে ইয়া আইয়াতুন নাফসুত তাইয়্যিবাহ উখরুজি ইলা রাহমাতিল্লাহি রাউহিল্লাহি, আল্লাহর রহমত, আল্লাহর মায়া মমতার দিকে তুমি চলে আসো, আল্লাহর অবারিত মেহমানদের জন্য তুমি চলে আসো। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা তো আসলে জান্নাতে যাওয়ার জন্য আসবে, কি যে আমল করেছিল নেক আমল, এগুলো তোমাদের পুরস্কারটা ইন্তজার করছে, সেগুলো পাওয়ার জন্য আসছো তুমি, তোমার কোনো ভয় নেই। বিস্তারিত আরেক সূরাতে কি এসেছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে সমস্ত লোকজন সত্যিকার ঈমান এনেছে, বলেছে রব্বুনাল্লাহ, আমাদের রব তো আল্লাহ, আল্লাহকে রব হিসেবে পেয়ে ঈমানদাররা খুবই খুশি। এই জন্য তারা প্রতিদিন সকাল সন্ধ্যায় কি বলে? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। এত সুন্দর করে আল্লাহকে রব পেয়ে কত খুশি তারা। তারা বলে আল্লাহকে তারা এইভাবে রব হিসাবে পেয়েছে, রব হিসাবে ধরেছে, রব হিসাবে মেনেছে। সুম্মা ইসতাকামু, এবং এই রবের উপরে টিকে থাকা, রবের তরিকায় টিকে থাকার জন্য খুবই চেষ্টা করেছে। ইস্তেকামাত ছিল তাদের, মজবুত হয়ে টিকে থাকা। অনেক চ্যালেঞ্জ আসে, ভয় আসে, ভীতি আসে, জীবনের হুমকি আসে, লোভ লালসা আছে, আরাম আয়েশের আহ্বান আছে, লেজি হয়ে যায়নি। তারা সকল অবস্থায় আল্লাহ তাআলার হুকুম কার্যকরী করার জন্যে, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকার জন্যে, আল্লাহর শরীয়তের উপরে চলার জন্যে তারা, মানুষে কি বলবে সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নয়। কার কাছে গ্রহণযোগ্য হতে? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া। অনেক কাজ আমরা করি, কাজটা ভালো মনে করি না, কিন্তু চিন্তা করি আমি কাজটা একটু না করলে সবাই মনে করবে একটু বেশি এক্সট্রিম হয়ে গেছে বোধহয়, তো একটুখানি লিটল বিট কম্প্রোমাইজ করে ফেলি সবাইকে খুশি রাখার জন্য। আর মনে করি সবাইকে খুশি রাখা ভালো। সবাইকে খুশি রাখা যায় নাকি সব সময়? অনেক কাজ আছে সবাইকে খুশি রাখার চেষ্টা করা ভালো, কিন্তু আল্লাহকে সবাইকে খুশি করতে গেলে যদি আল্লাহ তাআলা নাখোশ হয়ে যান, তখন কি করব? আল্লাহ তাআলাকে অবশ্যই খুশ করতে হবে। এইরকম ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহকে ভয় করতে গিয়ে কেউ যদি তিরস্কার করে, কেউ যদি তার সমালোচনা করে, উনি এখন খুব বেশি এক্সট্রিম, এই কথা বলে ফেলে, আই ডোন্ট কেয়ার। এইরকম যাদের মানসিকতা রয়েছে তারা হচ্ছে, তাদের মধ্যে ইস্তেকামাত আছে। এইরকম ইস্তেকামাত ওয়ালা লোকগুলোকে যখন মৌতের সময় চলে আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাগণ চলে আসেন সুসংবাদ দেওয়ার জন্য। অনেক ফেরেশতা আসেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে সঙ্গ দেওয়ার জন্য, তাকে উৎসাহিত করার জন্য, তার ভয় দূর করার জন্য। মৌতের ভয় কার না আছে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, স্বয়ং রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? মৃত্যুর সময় ওনার শিয়রে একটা পানির বাটি ছিল এবং এক টুকরা রুমালের মতো ছিল, ওটা তিনি ওখানে হাত রাখতেন আর ভিজা টাওয়েলটা মাথার মধ্যে কপালে মুছতেন এভাবে কষ্টে, আর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। তিনি কালিমা পড়ছেন আর বলেন মৌতের তো সাকারাত আছে, আমি তো তার পাচ্ছি। উনি নিজে কষ্ট পাচ্ছেন। উনি যদি কষ্ট পান তা আমাদের মধ্যে বড় ওলি আউলিয়ার কি খবর আছে? সুবহানাল্লাহ। আমাদের কি উপায় হবে? আল্লাহ আল্লাহুম্মা হাওওয়িন আলাইনা সাকারাতিল মাউত। আল্লাহ মৃত্যু যন্ত্রণাকে আমাদের জন্য আপনি ইজি করে দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি বলে অমুকের মৃত্যুর সময় অনেক সাকরাতের কষ্ট হয়েছে, এটা আমাকে মোটেই এফেক্ট করে না। কারণ কি? আমি যদি দেখে থাকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণা পোহাতে হয়েছে, তাহলে আর কি কষ্ট পেল না পেলে কি আসে যায় তাতে? তাহলে এতে কি বোঝা গেল? প্রত্যেকের জন্যই এখানে ভয়ের কারণ আছে। এই জন্য ওয়ালি আল্লাহ নেক বান্দা মৃত্যুর সময় ভয়ের মধ্যে থাকে। আল্লাহ আমার কি কেমনে জান বের করবে, রূহ বের করবে, কি কষ্ট হবে? তখন ফেরেশতারা সান্ত্বনা দিতে আসে। তারা বলে আল্লাহ তাখাফু, ভয় করেন না, ভয় করেন না, ভয়ের কারণ নয় আপনার। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না যে অতীতের গুনাহটুনার জন্য আল্লাহ ধরে ফেলেন কিনা। খাও, ভয় হলো ভবিষ্যতের জন্য, আর হজন আশঙ্কা হলো অতীতের জন্য। এগুলো এত বেশি করবেন না। তারা বুঝতে পেরেছেন উনি নেককার হয়ে মৃত্যুবরণ করবে, যে একটু সামান্য কষ্ট হলেও আপনার জন্য এমন কোনো দুঃসংবাদ নাই। ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এমন সুন্দর জান্নাতের ওয়াদা সুসংবাদ নিয়ে আপনি মৃত্যুবরণ করেন। তার ওয়াদা আপনাকে করেছিল সেটা আল্লাহ ঠিকঠাক রেখে দিয়েছেন আপনার জন্য। ওই জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে একটু কষ্ট করেই জানটা বের হয়ে গেলে আপনার আর কোনো কষ্ট হবে না। অনেক সময় প্রসব বেদনায় মায়েরা কষ্ট পান, তাই না? অনেক কষ্ট হয়। দায়ীরা কি বলে, আর একটু প্রেশার দাও, একটু প্রেশার, এই তো চলে আসছে, তখন তোমার খালাস হয়ে যাবে। মাও জানেন যে একটু কষ্ট দিয়ে, আর একটু ব্যথা, একটু কষ্ট দিয়ে যদি বের হয়ে আসে আলহামদুলিল্লাহ, তাহলে আর কি প্রসব বেদনা থাকবে? বরঞ্চ প্রসব বেদনা তো থাকবেই না, আর কি পাওয়া যাবে? ও আলহামদুলিল্লাহ, যে নিয়ামত মা এতদিন পেটে ধারণ করেছেন সেটা পাওয়া গেল। এই বাচ্চার চেহারা দিকে তাকিয়ে এতক্ষণের কষ্ট সব দূর হয়ে গেছে। অনেক সালফে সালেহীন মৃত্যু যন্ত্রণাকে এইভাবে তুলনা করেছেন যে কোন রকম রূহটা বের হয়ে গেলেই দেখতে পাবে যে আল্লাহ, তার তো কষ্ট সব শেষ হয়ে গেছে। যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণায় কষ্ট হচ্ছে, তখন তিনি বললেন ইয়া আবাতা, ও আমার আব্বার করবা, আমার আব্বার কত কষ্ট হচ্ছে। এই কথা মা কে বললেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। খালি মা ফাতেমা মুখে দিয়ে আসে আমাদের ছোটকাল থেকে বলতে বলতে। মা তো হবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার বিবিরা আমাদের মা, ওনার মেয়েরা আমাদের মা না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি বাবার কষ্ট দেখে বলেন আহারে আমার আব্বার কত কষ্ট হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আজকের পর থেকে ফাতেমা, তোমার বাবার আর কোনো কষ্ট হবে না, মুমিনের কোনো কষ্ট হবে না। এই কোন রকম রূহটা বের হয়ে গেলেই তার জন্য শান্তি আর শান্তি। তার রূহ নিয়ে ফেরেশতারা দৌড়াদৌড়ি করে আল্লাহর কাছে নিয়ে যাবে। ফেরেশতারা দরজা খুলবেন, কে কে কে, কার রূহ এত সুগন্ধ আসছে, কার কোন নেককারের রূহ নিয়ে এসেছে, ওই অমুক অমুক অমুকের ছেলে অমুক, ও তাই নাকি, সে তো খুব ভালো মানুষ ছিল। সুবহানাল্লাহ। এইরকম যদি মউত আল্লাহ আমাদের কিসমত রাখেন, আল্লাহুম্মা আমিন। তারপরে এভাবেই তাদের মৃত্যুটা হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আরো বলেছেন যে তাদের মুখ দিয়ে আল্লাহ তাআলা ওই কালেমা, যে ইস্তেকামাত সারা জীবন কালেমার দাবি পূরণ করেছে, ইসলামকে ধরে রেখেছে, ইমানকে ধরে রেখেছে, বাধা বিপত্তির মোকাবেলায় কম্প্রোমাইজ করেনি, তাদেরকেই আল্লাহ তাআলা শেষ কালেমা নসিব করবেন। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা মজবুত করে আল্লাহর দ্বীনকে ধরে ইস্তেকামতের সাথে পিছপা হয় না, সে কি হয়ে যায় না,
মানুষের মুখ দেখে ফয়সালা করে না কোনটা হক কোনটা বাতিল, বরং আল্লাহ তাআলা দেওয়া সুস্পষ্ট বিধানকে মন থেকে মেনে নিয়ে আমল করে, তুফান মোকাবেলা করতে পিছপা হয় না। এদেরকেই আল্লাহ তাআলা কওল সাবিত, মজবুত কওল দ্বারা দুনিয়ার মধ্যে এবং কবরের মধ্যে হেল্প করবেন। দুনিয়ার মধ্যে কালিমা পড়তে পড়তে চলে যাবে, ওই সময় শয়তান এসে কালিমা তাতে না পড়ে কি করে, ধোঁকা দেয়, তাখাব্বত করে যে তুমি সারা জীবন যাকে না দেখে বললা সে আল্লাহ তো নাই, তুমি দেখছো কোনো প্রমাণ আছে? তুমি তার চেয়ে এগুলো অবিশ্বাস সব দূর করে একদম সাদা মাটা দিলে মরে যাও, এটাই তোমার জন্য সেফ। তুমি যাকে বিশ্বাস করো না থাকলে আমরা একটা মিথ্যা বিশ্বাস নিয়ে মরবা কেন? তুমি নিউট্রাল মাইন্ডে মরো, কি সুন্দর বুদ্ধি দিছে দেখছেন, তুমি সেফ আছো। কিন্তু আল্লাহ তাআলা ওই সময় শয়তানকে এই সুযোগ দিবেন না, আল্লাহ তাআলা প্রোটেক্ট করবেন আপনাকে। আর কবর গেলে মান রব্বুকা, তখন সে জবাব দেবে কি, রব্বি আল্লাহ, ওমা দীনুকা, দীনি আল ইসলাম, ওমান নবিয়ুকা, নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে এই দুই জায়গাতেই, এই কবর বলতে আখিরাতে ইঙ্গিত করা হয়েছে, আর ফিল হায়াতে দুনিয়া বলতে মৃত্যুর সময়ের কথাকে ইঙ্গিত করা হয়েছে। দুনো জায়গায় আল্লাহ তাআলা তাকে সাবাত দিবেন, তাকে আল্লাহ তাআলা ফার্ম করে দিবেন। ওই জায়গায় ফার্মনেস পেতে হলে দুনিয়াতে ইসলামী জিন্দেগি শরীয়ত মানার জন্য কি হওয়া লাগবে, ফার্ম হওয়া লাগবে। এখানে যদি সে কি হয়ে যায়, দুলতে থাকি, অমুকের চারিদিকে তাকাইয়া কথা বলি, অমুকের চারিদিকে তাকাই বলে, কে বললে খুশি হয় কে বললে বেজার হয়, তাহলে হবে না। তাহলে আল্লাহ তাআলা মাফ করুক, আমরা মুসিবতে পড়ে যাব। মজবুত থাকতে হবে। আল্লাহ তাআলা এখন এতক্ষণ কারদের কথা বললেন, নেককার মুত্তাকিদের দিয়ে তাদের ঈমান সহকারে কিভাবে আল্লাহ তাআলা কবুল করবেন তার খবর এই আয়াতগুলোতে আসলো। এবার আল্লাহ তাআলা আবার কাফিরদের দিকে যাচ্ছেন। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া আমরু রাব্বিক কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া মা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এই যে এত নসিহত, এত সুন্দর কথাগুলো বলার পরেও কাফিরদের উপরে যখন নাজিল হয়েছিল মক্কায়, এই আবু জাহল, আবু লাহাবের এগুলা বুঝতে কোনো অসুবিধা হয়েছিল? এই আরবি বুঝতে তাদের কোনো সমস্যা ছিল না, তারপরেও তারা ঈমান আনেনি। আল্লাহ তাআলা ওই সমস্ত কাফিরদেরকে লক্ষ্য করে বলেন, তারা কি কিসের অপেক্ষা করে? তারা মনে করে, চ্যালেঞ্জ করেছে যে যদি তুমি হক নবী হও, ফেরেশতা এসে বলে দিক আমাদেরকে ইনি হক নবী, অথবা এই অপরাধের কারণে তাদের উপরে আযাবের খবর নিয়ে ফেরেশতা আসে, তখন কি ঈমান আনবে? এরকম ফিরআউন কখন ঈমান আনতে রাজি হয়েছে? যখন তার মালাকুল মউত এসে গেছে, তখন বলে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। ওই সময় আল্লাহ সুযোগ দেবেন, আও তা'তিয়াহুমুল মালাইকা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা, ফেরেশতা আযাব নিয়ে এসে গেলে তখন, আও ইয়াতি আমরু রাব্বিক, অথবা আপনার রবের কোনো ফয়সালা, কোনো আযাব গজব তাদের প্রতি আসার সিদ্ধান্ত হয়ে গেলে তখন তারা ওইটার অপেক্ষা করে, সেই জন্য দেরি করতে চায়। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এরকম ভাবে তাদের আগে বহুত ক্রিমিনাল, দুষ্কৃতিকারীগণ, বড় বড় জালিমগণ তাই করেছিল। কওমে আদ, কওমে সামুদের ফিরআউন, কারুন, হামান, নমরুদ, তারা এইভাবেই করেছিল। আর তাদের কি পরিণত হয়েছে? ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তো তাদের প্রতি জুলুম করেননি, তারা তাদের নিজেদের জুলুম করেই নিজেদের উপরে বিপদ ডেকে এনেছে। আল্লাহ তাআলা কি ফিরআউনকে জুলুম করেছিলেন? তাকে আল্লাহ কত বাদশাহী দিলেন, নাজ ও নিয়ামত দিলেন, আর সে আল্লাহর সঙ্গে বিদ্রোহী হয়ে গেল। এই বিপদ গজবতে সে নিজে ডেকে এনেছে। فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون। তাদের অপকর্মের যে বলা মুসিবত তাদেরকে পেয়ে বসলো, গুনার কামাই, কর্মফল তাদেরকে ধরে বসলো। আর তারা যে উপহাস করছিল, মস্কারি করছিল, দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিল,
এগুলো তাদেরকে ঘেরাও করে ফেলেছে, এগুলো তাদের উপর লাজেম হয়ে গেল। এগুলোই তাদেরকে আজকে এই মুসিবতে ফেলে দিয়েছে। তারা কিভাবে উপহাস করে। এখন যদি আপনি নাস্তিকদেরকে ইসলামের কথা গিয়ে বুঝান, তারা কি বলে, তোমাদের আসলে তোমরা বোকা, অন্ধবিশ্বাসে আছো, তোমাদের জ্ঞান বিবেক কাজ করো না, তোমাদেরকে কিছু একটা মানে ভয় পাওয়া দিছে, খালি আল্লাহ নিয়ে ভয় করো, এগুলো কিছুই নাই, এরকম ভাবখানা তাদের। আপনি তাদেরকে বয়ান করেন, কতক্ষণ বক্তৃতা করেন, তারা বলবে যে এগুলো সব অদ্ভুত কাহিনী, কেসা কাহিনী তোমরা বলছো। এরকম করে তারা উড়িয়ে দিয়েছে। এবং তাদের অনেক যুক্তি ছিল যে তারা কিভাবে শিরকের মধ্যে লিপ্ত আছে। তারা মনে করে আমরা শিরকে লিপ্ত আছি, এটা তো একটা প্রতিষ্ঠিত শিরক মানে ধর্ম চলে আসছে। তুমি যেভাবে আল্লাহর ভয় দেখাচ্ছ, এতদিন ধরে আমাদের বাপ দাদা ইবাদত করে আসলে কেউ তো হালাক হয়ে গেল না সঙ্গে সঙ্গে। যারা আল্লাহর ভয়ের কথা বলবেন তারা বলে আল্লাহর ভয় হলে এতদিনে আল্লাহ কেন আমাকে ধরে নাই। নাউযুবিল্লাহ। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا, যে যদি আল্লাহ চাইতেন এরকম করা ঠিক না, তাহলে আমাদের পিতা মাতা আমরা সহকারী এতদিন পর্যন্ত যে যাদের যে সমস্ত মাবুদের ইবাদত করলাম এগুলো শিরক হয়ে গেলে, এগুলো যদি ঠিক না হয়ে থাকে, তাহলে আমরা এত সুযোগ কেমনে পেলাম? এতদিন অ্যালাউ করা হলো কেন? তাহলে পাল্টা যুক্তি, তো তোমরা আল্লাহ এতদিন বরদাস্ত করছে কেন? ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাই, আর আমরা এরকম কিছু কিছু জিনিস আমাদের মন গড়া হারাম করেছি। ওই যে কিছু কিছু জানোয়ারকে ছেড়ে দেওয়া হবে, মাবুদের নামে ওয়াকফ করে দেওয়া হবে, এগুলোকে কেউ খাবে না, ধরবে না, ইত্যাদি কথাবার্তা অনেকগুলো তারা বিভিন্ন রকমের শরীয়ত বানিয়েছে। যে এগুলো আমরা এভাবে করতে পারতাম না মন মতো। এগুলো যদি তোমার আল্লাহর এগেনস্টে হতো, তোমার আল্লাহর এত পাওয়ার থাকতো, তিনি আর কিছুই অ্যালাউ করবে না, তাহলে এতদিন কেমনি অ্যালাউ করলেন এগুলো? কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এভাবেই হে নবী আপনাকে এগুলো বলে বলে খোঁড়া যুক্তি দিয়ে দিয়ে আপনাকে তারা তর্ক বিতর্কে ফেলে দিয়ে আপনার দিন থেকে সরে যায়। আপনি খুব কষ্ট পান, আপনার কত আগ্রহ করে দাওয়াত দেন, তারা এগুলাকে বক্রভাবে নেয়, আপনাকে তিরস্কার করে, আপনার সমালোচনার উল্টা করে। এর আগের লোকেরাও তাই করেছিল, বিভিন্ন জাতির বড় বড় ক্রিমিনাল গুলো তাই করেছিল। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাহাল আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, নবীগণদের প্রতি হে নবী একটাই দায়িত্ব, তারা বালাগুল মুবিন করবে। বালাগুল মুবিন অর্থ কি? আল বালাগ মানে পৌঁছিয়ে দেওয়া, তাবলীগ, কনভে করা, আর মুবিন সুস্পষ্ট, ভেরি ক্লিয়ারলি। আপনি দিনটাকে আপনার তৌফিক অনুযায়ী তাদের কাছে প্রেজেন্ট করে দেওয়ার দায়িত্বটা আপনার উপরে দেওয়া হয়েছে, পয়গাম পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে করে তারা কমপ্লেন না করতে পারে নবী পাঠালেন সে ঠিক মতো বুঝালোই না আমাদেরকে। এই কাজটা আপনি করে যান। এই জন্য অন্য আয়াত অন্য নবীগণ কি বলেছেন? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নবীগণ কি বলেছিলেন? আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে ঠিকঠাক মতো আল্লাহর কথাগুলোকে পরিবর্তন না করে শরীয়তের রুলগুলোকে, আল্লাহর হুকুমগুলোকে যেমন আছে তেমন বলে দেওয়া, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের শুধুমাত্র। কে কবুল করলো কে কবুল করলো না সেটা নিয়ে আমাদেরকে আল্লাহ চিন্তা করতে নিষেধ করেছেন। আসলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে আপনি এত কষ্ট করে দাওয়াত দেন, রাত দিন, কয় বছর দাওয়াত দিলেন মক্কায়? 13 বছর। কয়জন কবুল করলো? হাতে গোনা। এরপরে মদিনায় চলে যেতে বাধ্য হলেন, যাই সেখানে থাকারও কোনো উপায় নেই, জীবনের নিরাপত্তাও পর্যন্ত নেই। অবশ্য উনি দাওয়াত ঠিক মতো দিয়েছেন, কন্টিনিউ করেছেন, যার ফলে আল্লাহ তাআলা ওনাকে শেষ পর্যন্ত কি করেছেন? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করব, আল্লাহ দিয়েছেন পরে। কিন্তু বহুদিন ওনাকে সবর করতে হয়েছে, শেষ পর্যন্ত হতাশ হয়ে এই জায়গা ছেড়ে নিজের জান নিয়ে হিজরত করতে হয়েছে। তাহলে ইসলামের মধ্যে টিকে থাকার কাজটা কি খুব সহজ?
ব্যক্তি জীবনেও সহজ না, গুনার হাতছানি দিয়ে ডাকে টিকে থাকা। পারিবারিক জীবনে অনেক চ্যালেঞ্জ থাকে, সেগুলো মোকাবিলা করে টিকে থাকা। সামাজিক জিন্দিগিতে, রাষ্ট্রীয় জিন্দিগিতে, লেনদেনের মধ্যে কোনো সময় নফসের তাড়না, কোনো সময় লাভ লোকসানের চিন্তা, দুনিয়া এসে ধরে বসে, কোনো সময় দুশ্মন, দিনের দুশ্মন আমাদেরকে বাধা বিপত্তি দেয়, কোনো সময় সমাজ আমাদেরকে উল্টা দিকে টানে। এগুলো করে করে ইমানের পথে টিকে থাকার কথাই এখানে বারে বারে আলোচনা হচ্ছে, এবং তাদের জন্যই আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন। আজকেও যারা নবী রাসূলের জিন্দিগি যাপন করবে, দাঈ আল্লাহ হবে, তারা দুনিয়ার মানুষকে দাওয়াত দিতে দিতে এখন ফেড আপ হয়ে গেছে, আর দাওয়াত দিবে টিবে না, এরকম করবে। কাজ করে এতদিন দাওয়াত দিলাম, কি লাভ হলো, কোথায় গেল, কতদিন আগাইলাম, এখন কত মাইল পিছনে চলে গেছে, আহারে কিছু নাই, সব হতাশ, এরকম হয়ে যাবে মোমেন না। যে আল্লাহর জন্য কাজ করেছে, তার সমস্ত কাজ কর্ম পরিশ্রম আল্লাহ তাআলার কাছে কি হয়েছে, কবুল হয়ে আছে, লিপিবদ্ধ হয়ে আছে। সে পরাজিত নয়, সে ব্যর্থ নয়। তাকে হত্যা করুক, তাকে ফাঁসি দেখ, তাকে অত্যাচার করুক, ক্ষতিগ্রস্ত সে নয়। ক্ষতিগ্রস্ত কে? জালিমের দল ক্ষতিগ্রস্ত। এই নবীদের কাহিনী বললে আল্লাহ এই নবীর উম্মতদেরকে এদিকে লেসন দিচ্ছেন, যাদের জন্য কোরআন রেখে যাওয়া হয়েছে, তারা যেন এইভাবে করে সবরের সাথে দিনের উপরে টিকে থাকে, ইস্তেকামতের সাথে, এবং তাদের দায়িত্ব পালন করতে থাকে। ওয়াকাল আল্লাযীনা আশরাকু, যারা শিরক করে তারা কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা কি বলতো? লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাইইন নাহনু ওয়ালা আবাউনা। আল্লাহ তাআলা যদি না চাইতেন, শিরক কোনো রকমই অ্যালাউড নাই, জায়েজ নাই, তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে আর আমাদের পিতা মাতাদেরকে এভাবে শিরক করে যাচ্ছি, এটা কিভাবে তিনি অ্যালাউ করলেন? তার মানে আল্লাহ তাআলা ওই সময় তাদের গজব নাজিল করে সঙ্গে সঙ্গে হালাক করে দিত, তাহলে বোঝা যেত যে আল্লাহ তাআলা এটা চান না। তো মরে গেলে বুঝে লাভ হবে কি আর? আল্লাহ তাআলা তো চান, মরার আগেই বুঝো। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন শিরক ঠিক না, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ, এটা আল্লাহর প্রতি বড় বেইনসাফ, জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। তো তারা বলছে যে আল্লাহ যদি চাইতেন আমরা কেউ শিরক করতে পারতাম না, আল্লাহ তাআলা হয়ে চাইলে আমরা কেউ পারতাম না, আমাদের মা বাবাও পারতাম না, অথচ যুগ যুগ ধরে পিতা দাদা গোষ্ঠী সহ তারা শিরক করে এসেছে। আবু জাহালরা বলছে তাদের পিতা যিনি ছিলেন তিনিও মুশরিক ছিলেন, তার আগেও দাদাও মুশরিক ছিল, আব্দুল মুত্তালিব মুশরিক ছিলেন, তার আগে যারা ছিল হাশেম মুশরিক ছিলেন। এরকম করে তারা যখন বলে আসছিল, শিরক করে আসছিল, কাজেই তারা বলে এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে নয়, এটার মধ্যে কোনো আপত্তি থাকার কথা নয়, তাহলে এতদিন আল্লাহ তাআলা অ্যালাউ করলেন কেমনি, আমাদের শিরক করে যাচ্ছি। ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাই, আর আল্লাহ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া এই যে বিভিন্ন জিনিস আমরা হারাম করেছি, তার বিভিন্ন রকমের জানোয়ার পশুগুলোকে তারা বলছে যে এই পর্যায়ের পশুগুলো ফি সাবিলিল্লাহ, মানে ফি সাবিলিল মাবুদ, মূর্তির রাস্তা আমরা ওয়াকফ করে দিলাম, এগুলা কেউ খাবে না, এগুলো এমনি ছেড়ে দিবে, চড়ে পড়ে খাবে। এই জাতীয় যেগুলো আমরা করেছি, বিভিন্ন জানোয়ারগুলোকে এই হারাম করেছি আমাদের খাওয়ার ক্ষেত্রে। তো এগুলোও তো আল্লাহ তাআলা আমাদেরকে অ্যালাউ করেছেন, আমরা করে আসি, বাপ দাদা 14 গোষ্ঠী থেকে হয়ে আসছে। তাহলে সমাজের মধ্যে একটা মানুষের ধারণা হলো যেটা আমাদের বাপ দাদারা করে আসছেন, যুগ যুগ ধরে চলে আসছে, এটাকে সবাই ঠিক মনে করে। আর ইসলামের দৃষ্টিতে এই কথাটা কি ঠিক? ইসলামের দৃষ্টিতে ঠিক কোনটা? আল্লাহর কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি বলেছে, এইগুলোকে জানবো আর সেগুলো অনুযায়ী আমল করব। আমাদের সমাজে কেমন করে হয়ে যাচ্ছে, সবাই কেমন করে, আর 10 জনে কেমন করে, আমরাও তেমন করব। সবাই এরকম করে তো আমরা ওরকম করব কেন? এইরকম যুক্তি ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য মোটেই না। এগুলো কাদের যুক্তি ছিল? কাফের মুশরিকদের যুক্তি। এখন আমাদের সমাজে ইসলামের অনেক বিষয় ভালো করে জানার সুযোগ হয়নি, তাই না? এখন আমরা জানার সুযোগ পেয়েছি, এখনো কেউ কেউ এরকম যুক্তি দেয়, তা আপনারা কোরআনে নতুন হাদিস পাইলেন, আগে থেকে তো এভাবে করে আসছি আমরা, আমাদের ইমামরা তো এগুলো কিছু বলে নাই। সবার তো সবকিছু জানার পড়ার সুযোগ হয়নি, এত এডুকেটেড হওয়ার মতো শিক্ষা প্রতিষ্ঠান তো দুনিয়াতে ছিল না, তাই না? শিক্ষার হার বাড়ছে না, এখন লেখাপড়া স্ট্যান্ডার্ড হাই হয়েছে না?
আগে এগুলো ছিল না। তাহলে আমরা যত জানবো কোরআন এবং হাদিসের কথা সেগুলোকে মানবো, শুনে নেব। এগুলো নিয়ে আপত্তি করা, সবাই করে আসা আমরা এরকম করলে কেমন হয়, আমরা যে সবাই সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা দরকার, সম্পর্ক রাখা দরকার, সবাই মাইন্ড করবে। পর্দা পুশিদা রাখলে কোনো কোনো ফ্যামিলিতে কেউ কেউ যায় না, বেশি কড়াকড়ি। খোলামালা বসতে দিলে তারা যাবে না, যাবে না। তাহলে আপনি কি করবেন, যে না আমরা পর্দা পুরুষদের ব্যবস্থা করবো, তোমার খুশি হলে আসো, না হলে তাওয়াক্কাল আল্লাহ। এইভাবে মজবুত থাকবে কোরআন হাদিসের প্রতি। আল্লাহ তাআলা এই সমস্ত যুক্তি যারা দিয়েছে তাদেরকে রিজেক্ট করে বলছেন, কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের আগে মুশরিক কাফিরদের একই অবস্থা ছিল, শুধু বাপ দাদা দোহাই দিয়েছে। নূহ আলাইহিস সালামের সময় একই কথা, ইব্রাহিম আলাইহিস সালামের সময় একই কথা, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশরা একই কথা বলল। ফাহাল আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, এখন ওই নবীগণের যে কাজ ছিল আপনারাও সেই কাজ, হে নবী, নবীদের প্রতি দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে পরিষ্কার করে দিয়ে আসা আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে। তারা গ্রহণ করলো কি করলো না, তারা অ্যাকসেপ্ট করে কি করে না, এইটা দেখে দেখে কদ্দুর বললে তারা কবুল করবে, আর এর চেয়ে বেশি বলি না। অনেকেই খুব রিস্ক অ্যাসেসমেন্ট করে আর কি, একটা টার্মিনোলজি আছে রিস্ক অ্যাসেসমেন্ট। কদ্দুর করলে মোটামুটিভাবে ঠিক আছে, এর বেশি করলে রিজেক্ট করবে, এগুলো দেখে দেখে আবার আমার দিকে ছুটে কিনা উল্টা দিকে। তো যদ্দূর তারা মানে তদ্দুরকে আর বেশি বলার দরকার নাই। এরকম আমরা কিছু কিছু সময় ভ্যারি ইকোনমি ওয়েতে হকের কাজ করি, যতটুকু বললে মোটামুটি আমার সঙ্গে খুব বেশি আমাকে ভিন্ন মনে করবে না, ততটুকুন বলি। এর চেয়ে বেশি বললে যদি মনে করি উনি বেশি কড়া, এখন তো শব্দ একটা আছে বেশি এক্সট্রিম, এটা তো চট করেই বলে ফেলি আমরা। কোরআন হাদিসের কথা শুনলে এরকমই হবে, এবং এটাই স্বাভাবিক। দুনিয়ার মধ্যে মেজরিটি কোরআন হাদিসের পক্ষে থাকে না বিপক্ষে থাকে? হ্যাঁ, এই জন্য বাদা আল ইসলাম গরিবান, ইসলাম আবিষ্কৃত হয়েছে বা ইসলাম প্রথমে এসেছে একটু সমাজের মধ্যে অপরিচিত আগন্তকের মতো, অ্যাকসেপ্টেবল না, সমাজের সঙ্গে মিলে না, বেখাপ্পা লাগে। হ্যাঁ, তারপরে কি হয়েছে, তারপরে ইসলাম পরিচিত হয়ে গেছে এবং সবাই অ্যাকসেপ্ট করেছে, রাহমাকাল্লাহ, সবাই অ্যাকসেপ্ট করেছে। মদিনার সমাজে আলহামদুলিল্লাহ তখন সাহাবিগণ, মুহাজিরগণ, আনসারগণ, ফাতে মক্কার পরে গোটা মক্কাবাসীও ইসলামকে অ্যাকসেপ্ট করে ফেলেছে। এখন আর এটা সমাজের সঙ্গে বেখাপ্পা না, এখন ঠিক মতো খাপ খেয়ে ফেলেছে। এরপরে আবার তিনি বললেন অচিরেই আসবে, খুব অল্প পরেই ইসলামের অবস্থা এমন হবে, মুসলমানদের সমাজে, শুধু অমুসলিমদের সমাজে না, মুসলিমদের সমাজে ইসলাম কেমন যেন অপরিচিত হয়ে যাবে, আর সমাজের সঙ্গে মনে হয় যেন মিলে না। ওইখানে যারা তখন ইসলামকে ধরে রাখে, শরীয়তের হুকুম হাকামকে ধরে রাখে, তাদের জন্য কি আছে, ফাতুবা লিল গোরাবা, এই সমস্ত যারা সমাজের সঙ্গে যদি খাপ নাও খায় এরপরেও তারা ধরে রাখে, তাদের জন্য আছে সুসংবাদ, তাদের জন্য নাজাতের খবর আছে, জান্নাতের খবর আছে। এরপরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে এটা সান্ত্বনা দিচ্ছেন যে আপনাকে যা বলেছে আপনার কাছে খুব বেকায়দা লাগে, শুনতে কষ্ট হয়, এসব নবীরা এগুলা সয়ে গেছে, শুনতে হয়েছে, এবং ওনারা এগুলাকেই মোকাবেলা করে যেতে হয়েছে। একই কায়দা আপনাকে করতে হবে, শুনতে হবে, তারা বলবে, কিন্তু আপনি আপনার কাজ করে যান। ফাহাল আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, নবীদের উপরে পরিষ্কার করে দিনের কথাটা শুনিয়ে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া দায়িত্ব ছাড়া তো এর চেয়ে বেশি আর কোনো দায়িত্ব নাই যে সবাইকে জবরদস্তি দিনে ঢুকাতে হবে। এই জন্য আমরাও যখন দিনের কাজ করব, আমরা চেষ্টা করব মানুষকে কিভাবে দিনের দিকে নিয়ে আসা যায়। তো মানুষকে দিনের সঙ্গে আমরা মিলানোর চেষ্টা করব, নাকি মানুষ দিনকে মানুষের কাছে মিলানোর চেষ্টা করব? কোনটা? মানুষের সঙ্গে দিন মিলে না, মানুষ একরকম, দিন আরেক রকম। এখন মানুষকে দিনের কাছে আনবো না দিনকে মানুষের কাছে নেব? দিনকে মানুষের কাছে নেওয়া তো নেগেটিভ না, দিন পৌঁছাই দিলাম, কিন্তু ওই যে মানুষের স্ট্যান্ডার্ড অনুযায়ী দিনের ফিল করব, দ্যাট ইজ প্রবলেম। দিনের স্ট্যান্ডার্ড আপন জায়গায় থাকবে, মানুষকে আস্তে আস্তে নিয়ে আসতে হবে। হ্যাঁ, হঠাৎ করে সব পারবে না। সেই যে লোক নামাজ পড়তো না এখন নামাজ পড়বে, নামাজের পরে এখন পর্দা করতো না এখন পর্দা করবে, এখন সেটা হারামের ইনকাম ছিল এখন এটা ছাড়বে, একটা একটা করে এগুবে। তাই এই জন্য দিনকে কিছু কাটছাট করার কোনো সুযোগ নেই। তো ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি নিশ্চয়ই প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছিলাম
একটি কথা নিয়ে, সেটা হচ্ছে তাগুতকে আল্লাহর ইবাদত করো আর তাগুতকে অস্বীকার করো, আল্লাহর ইবাদত করো তাগুতকে পরিহার করো, আল্লাহর ইবাদত করো তাগুতকে বর্জন করো। আল্লাহর ইবাদত কথা আমরা সাদামাটা কথায় অনেকটা বুঝি, তাগুতকে বর্জন করা কি জিনিস, তাগুত কি জিনিস, দুটো কথা একসঙ্গে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আসছে আল্লাহকে মানো, এই কথা শুধু আসছে। কালেমার মধ্যে কি আসছে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এটাও মানতে হবে, তারপরে আল্লাহ আছেন একমাত্র, এটা মানতে হবে। দুটো একসঙ্গে, এটাকে বলে ইজাব এবং নাফি। একটা হলো ডিনাইং, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদকে কোন রকম স্বীকারই করা যাবে না, আর তারপরে আল্লাহ তাআলাকে মানে নিতে হবে। এই দুটো আল্লাহকে যারা মানে কিন্তু তাগুতকে অস্বীকার করে না, তাদের তাওহীদ কমপ্লিট হয় না। তাগুত শব্দের অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে কোনো শক্তি, যে কোনো মাধ্যম, যে কোনো উপায় মানুষকে আল্লাহ থেকে সরিয়ে দেয়। তার মধ্যে সমস্ত মূর্তিগুলো তাগুত। এই মূর্তিগুলো মানুষকে যখন আল্লাহ থেকে সরিয়ে নেয়, তাওহীদ থেকে শরীকে নিয়ে যায়। মূর্তি পূজারক যারা, এগুলোর যারা প্রচার করে, তারাও তাগুত। আল্লাহ তাআলা নিয়ম কানুন অনুযায়ী মানুষ চলবে, এর বিপরীতে যারা মানুষের মন গড়া নিয়ম কানুনকে পৃথিবীর মধ্যে চালু করে, এরাও তাগুত। জালিমগণ তাগুত। এই সব কিছু এই তাগুত, যে খোদাদ্রোহী শক্তি, আল্লাহ তাআলার হুকুমের বিপরীত কোন ধরনের শক্তি, কোন ধরনের যে কোনো কিছু অস্তিত্ব রয়েছে যেগুলো ইসলাম থেকে ইসলামী বিপরীত দিকে নিয়ে যায়, এগুলো সবগুলো তাগুত। মূর্তিগুলো তাগুত, শয়তান তাগুত। এরপরে যারা দুনিয়া কুফরি প্রতিষ্ঠা করতে চায়, শিরককে প্রতিষ্ঠা করতে চায়, এরাও এই শক্তিগুলো তাগুতি শক্তি। তা আমি যুগে যুগে সমস্ত নবীদেরকে বলেছি যে আল্লাহর কাছে তোমরা আসো, আল্লাহর ইবাদত করো, আর তাগুতি শক্তির কাছ থেকে তোমরা সরে আসো। তাদেরকে পরিহার করো, তাদের কথা শোনো না, তাদের তরিকায় চলো না, তাদের তরিকায় ইবাদত করো না, তাদের তরিকায় হারাম হালাল নিজেদের জীবনে আইন কানুন কোনো কিছু প্রয়োগ করো না। সমস্ত কিছু নিতে হবে কার থেকে? আল্লাহ তাআলার থেকে। এটা হচ্ছে সমস্ত নবীদের দাওয়াত। এখন এই দাওয়াতকে সমস্ত উম্মত কবুল করেনি, কিছু কিছু কবুল করেছে, বাকিরা অনেক সময় এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালাহ। দেখা গেল যে সমস্ত কওমের কাছে, উম্মতের কাছে তারা এসেছিলেন, তারা অনেকেই কেউ কেউ হেদায়েতের দিকে আসলো, আল্লাহ হেদায়েত দিলেন তাদেরকে, আর বাকি অনেকের প্রতি আল্লাহর হেদায়েত তাদের ভাগ্যে জুটলো না, তাদের ভাগ্যে জুটলো গোমরাহি, তারা গোমরাহির রাস্তায় চলে গেল। সব উম্মতের জন্য রাসূল পাঠিয়েছেন, কিন্তু অনেকেই এই রাসূলের কথায় আসে না। তারা কি রাসূলের উম্মত হয়? উম্মত দুই রকম। এখানে কোরআন আয়াতে তাদেরকে গোটা জাতিকে উম্মত বলা হয়েছে। একটা হলো উম্মাতুদ দাওয়া, আর উম্মাতুল মুস্তাজাবাহ। যে উম্মতে দাওয়াত কবুল করেছে এটা একটা উম্মত, আর কবুল করেনি কিন্তু ওই সময় ওই সমাজে যারা ছিল কবুলও করেনি, তারাও এক রকমের উম্মত। ওনার জমানায়, যেমন মুসা আলাইহিস সালামের জমানায় ওনার প্রতি যারা ঈমান এনেছে তারা হলো ওনার কবুলকারী উম্মত, আর যারা ওনার বিরোধিতা করেছে, দুশমনী করেছে, তারা হলো ওনার সময়ের লোকজন, যারা ওনার উম্মত হওয়ার কথা, ওনার বিরুদ্ধে গিয়েছে। এটা ওই জাতিটা তখন বলা হয় উম্মাতুদ দাওয়া, তাদের কাছে তিনি দাওয়াত পৌঁছানোর কথা। আমাদের নবীর উম্মতে আমরা আছি, এই মুসলিম উম্মা, আমরা মুস্তাজাবা মুস্তাজিবা, আমরা এই দাওয়াত কবুল করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই ওনার সময় থেকে 1400 বছর আগে কিয়ামত পর্যন্ত যা আসবে সবাই ওনার উম্মাতুদ দাওয়া, সবাই ওনার দাওয়াত পাওয়ার উম্মতের হওয়ার কথা ছিল। এটা একটা আম উম্মা, আর আমরা হলাম কি? খাস উম্মা। আম আর খাসের পার্থক্য বুঝেন? আম মানে সবাই, যে কবুল করছে সে, আর যে কবুল করে নাই সে, সব ওই সময়কার ভিতরে। আর যারা কবুল করে নিয়েছেন তারা হলো খাস উম্মা, তারা আসল উম্মা। কিন্তু যাদেরকে দাওয়াত দেওয়া হয় এদেরকেও কোনো কোনো সময় উম্মত হিসাবে উল্লেখ করা হয়ে যায়। সেই উম্মতের অর্থ একটা,
আর যারা কবুল করে তাদের উম্মতের অর্থ আরেকটা। তো যারা অনেকেই তখন তারা তাদের প্রতি অমিন হুমান হাক্কাত আলাইহি দলালা, অনেকের উপরে গোমরাহি হক হয়ে গেল, লাজিম হয়ে গেল, ফরজ হয়ে গেল। তো আল্লাহ তাআলা হেদায়েত দেন, হাদাল্লাহু, যারা কবুল করেছে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আর যারা কবুল করেনি তাদের প্রতি গোমরাহি ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, লাজিম হয়ে গেছে। সেখানে আল্লাহ বললেন না যে আল্লাহই তাদেরকে গোমরাহ করেছে। আসলে গোমরাহ তো আল্লাহ তাআলা করেন না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত চান, গোমরাহ হয় মানুষ নিজ দায়িত্বে। যদি কোনো কোনো আয়াতে পাওয়া যায় যে আল্লাহ তাআলা মনে হয় তাদেরকে গোমরাহ করেছেন, এভাবে এসেছে, তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ইচ্ছে করে শুরু থেকেই তাদেরকে গোমরাহ করেননি, বরং তাদের কার্যকলাপ তারা নিজেরা হককে ডিনাই করে বাতিলের দিকে যাওয়ার কারণে তাদের প্রতি এটা ফরজ হয়ে গেছে, এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, কারণ তারা দে ডিজার্ভ ইট, তাদের পাওনাই হচ্ছে গোমরাহি। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, জমিনে ঘুরো, একটু সফর করো মাঝে মধ্যে, তাহলে দেখো যারা যুগে যুগে জায়গায় জায়গায় আল্লাহ তাআলার নাফরমানি করে বিদ্রোহ করেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেনি, এই অবিশ্বাসীদের পরিণতি কি হয়েছে। তাহলে আমরা দেখি এই যে গোমরাহি, এটা হওয়ার জন্য কিন্তু কাফের লাগে না, মুসলমানদের মধ্যে গোমরাহি ঢুকে নাকি ঢুকে না? ঢুকে। অনেক মুসলমান গোমরাহ, তার সঙ্গে কথাবার্তা বলে ইমান আছে কিনা সন্দেহ সৃষ্টি হয়ে যায়। মুখে ইমান বলে কার্যত ইমানের কিছুই নাই, সমস্ত গোমরাহিতে পরিপূর্ণ। আর অমুসলিমদের তো প্রচুরই আছে। জমিনে ঘুরে দেখো তাদের প্রতি আল্লাহ তাআলা কিরকম শাস্তি দিয়েছেন। এই জন্য যুগে যুগে যখন বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়, ভূমি ধস হয়, ভূমিকম্প হয় কি না, বিভিন্ন সয়লাভ হয়, একটা শহর ডুবে যায়, এগুলোর অনেক চিহ্ন আমাদের জামানায় দেখেছি। আর আমাদের আগে শত শত বৎসর আগে বিভিন্ন শহর নগর সভ্যতা মাটির নিচে চলে গেছে, আছে কিনা বলেন? আমরা ছোটকালে পড়েছিলাম সিন্ধু সভ্যতার কথা, মনে আছে? কে কে পড়ছিলেন? প্রাইমারি স্কুলে বই ছিল, পড়েছিলাম। সিন্ধু সভ্যতা পাকিস্তানের সিন্ধু অঞ্চলে এক বিশাল নগর শহর আবিষ্কার হয়েছে। কোথায় শহরটা? মাটির নিচে খুঁড়ে খুঁড়ে বের করেছে। জর্ডানে পেট্রা আছে, এরকম করে পৃথিবীর বহু জায়গা খুঁড়ে খুঁড়ে নগর শহর আবিষ্কার করছে। এগুলো কোথায় চলে গেছে? মাটির নিচে, মাটি ধরে চলে গেছে। পম্পাই নগরী ইতালিতে আপনারা যারা গিয়েছেন দেখেছেন, এরকম অনেক জায়গায় হয়েছে। তো এগুলো তোমরা দেখো, দেখে আল্লাহ তাআলার সঙ্গে যারা বিদ্রোহ করেছে তাদের কি পরিণতি হয়েছে, ঈমান আনেনি, কুফরি করেছে, তাদের পরিণতি থেকে শিক্ষা নাও। ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল ওয়া মা লাহুম মিন নাসিরিন। হে নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে পেরেশান, আল্লাহ জানেন ওনার খবর। দাওয়াত দেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন, কেন এরা কবুল করে না? কোরাইশ বংশের লোকেরা তো ওনার আপন লোক ছিল, এই লোকগুলো জাহান্নামে যাবে, তিনি সহ্য করতে পারছেন না, ওনার পেরেশানির অন্ত নেই। আল্লাহ তাআলা ওনাকে বলেন যে আপনি যদি খুব চেষ্টাও করেন, আমি জানি আপনি কত আগ্রহী হয়ে আছেন, আপনি তারা হিদায়াত পেয়ে যান, কিন্তু আপনি আগ্রহী হইলেই কাজ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল, যাদেরকে আল্লাহ গোমরাহ করবেন তাদেরকে আল্লাহ হিদায়াত দেবেন না। তো ওই আগের কথার সঙ্গে মিলে গোমরাহিটা কাদের কারণে হয়েছে? তাদের নিজেদের কারণে। যে এইরকম করে যারা খারাপ পথকে বেছে নেয় তাদেরকে আল্লাহ জবরদস্তি হিদায়াতটাকে নাজিল করে দেবেন না। ওমা লাহুম মিন নাসিরিন, এই লোকগুলোকে কেউ সাহায্য করতে পারবে না। তেমনি হয়েছে ঠিকই আবু জাহাল, উতবা, সাইবা, এদের কপালে জটিলই। যদি আবু সুফিয়ানের কিসমত ভালো, এরকম পরবর্তী পর্যায়ে ফাতে মক্কার পর অনেকেই কবুল করেছেন, কিন্তু এর আগের অনেক বড় বড় ক্রিমিনাল তারা এই নেয়ামত থেকে বঞ্চিতই থেকে গেল। তাদেরকে সাহায্য করা কেউ থাকবে না, দুনিয়াতে ঈমান আনার ক্ষেত্রে, আখিরাতে আযাব থেকে বাঁচার ক্ষেত্রে। এবং এই যে নবীরা চান, সব নবীরাই এরকম চান। অন্য নবী নূহ আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিয়েছিলেন, তিনিও এরকম চেয়েছিলেন। সব নবী চান
তারা ইমানের দিকে আসুক। ওই নবীর কথা অন্য আয়াতে এসেছে। নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগওয়াকুম। অনেকদিন দাওয়াত দিলেন। কতদিন দাওয়াত দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম? 950 বছর। যে হে কওম, আমার এত নসিহত তোমাদের প্রতি। নসিহত শব্দের অর্থ কি বলেন তো? উপদেশ হিসাবে আমরা জানি, এটা পরে হয়েছে অর্থ, তার আগে আরেকটি অর্থ আছে। সেটা কি? কল্যাণ কামনা করা। অরিজিনাল অর্থ কল্যাণ কামনা করা। আমি আপনার ভালো চাই, সোজা বাংলায়, সরল বাংলায় ভালো চাওয়া। আমি আপনার খুব ভালো চাই। এই আমি বললাম যে আমি কিভাবে আপনার ভালো হবে, আমি আপনাকে এই আপনার জন্য নসিহত করলাম, মুখে কিচ্ছু বলি নাই, খালি আপনার ভালো তামান্না করি, নসিহত হয়ে গেছে। সেখান থেকে নসিহতটা উপদেশে কেমনে আসলো? এই ভালো চাই বুঝাই আপনাকে উপদেশ দেই। এই জন্য কিছু নসিহত করছি, কোরআন হাদিসের কথা বলছি, আমাকে একটু নসিহত করেন যে তুমি ঠিক মতো নামাজটা পড়ো, তুমি রাগ গোসা দমন করো। এই যে বুঝাইলাম, আমি কল্যাণ কামনা করি বিধাই তো বুঝাই। আর যদি টেল অফ করি, তুমি দুষ্ট, তুমি ক্রিমিনাল, এখানে কোন নসিহত আছে? না, কল্যাণ কামনা করি না। তো কল্যাণ কামনা করার ভাষা হবে রাগ গোসা ধমক, টেলিং অফ করা না। তার কল্যাণ কামনা করে তাকে বুঝাইতে হবে। তো ওখান থেকে নসিহত থেকে এই শব্দটা আসছে। অরিজিনালি কল্যাণ কামনা, শুভ কামনা করা, ভালো চাওয়া কারোর জন্য, কারণ ক্ষতি যেন থেকে না হয়, তার থেকে সে যেন বেঁচে যায়। তো নূহ আলাইহিস সালাম বলেন, আমি তোমাদের কত কল্যাণ কামনা করি, এত আশা করি যে তোমাদের সবাইকে আল্লাহ কবুল করুন। আমি এই কথার উদ্দেশ্যেই তোমাদেরকে বুঝাই দিনের দিকে আসতে, কিন্তু আমার নসিহত কোনো কাজে লাগবে না। ইন আরাদতু আন আনসাহা লাকুম, আমি নসিহত করলেই কাজ হয়ে যাবে না, কল্যাণ কামনা করলেই কাজ হয়ে যাবে না। ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগওয়াকুম, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে গোমরাহ করে দিতে চান, অর্থ হচ্ছে তোমাদের আমলের কারণে যদি আল্লাহ পক্ষ থেকে গোমরাহর সিল পড়ে যায়, তাহলে কি আমি আর তোমাদেরকে হেল্প করতে পারবো? সব নবীরাই সাফার করেছেন এভাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, বা এখানে বললেন, ইন তাহরিস আলা হুদাহুম, হে নবী মুহাম্মদ, আপনি তাদের হেদায়েত পাওয়ার ব্যাপারে যদি অনেক খুব আশা ভরসা করে খুব আশান্বিত হয়েও থাকেন, ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল, আল্লাহ তাআলা হেদায়েত না দিলে কেউ হেদায়েত পাবে না এবং গোমরাহ থেকে বাঁচতে পারবে না। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ তাআলা যদি কাউকে গোমরাহ করে দেন, অর্থাৎ গোমরাহী হওয়ার ফয়সালা করে দেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম করে দেন তাদের অপরাধের কারণে, তাহলে আপনি পাবেন না কেউ তাদেরকে কোনো দিন হেদায়েতের দিকে নিয়ে আসতে পারবে। ওনাকে বোঝানোর কারণ হচ্ছে সান্ত্বনা দেওয়ার, যে আপনি তো অনেকবার দাওয়াত দিয়েছেন, আপনি হতাশ হবেন না। এটা নয় যে আপনি আরেকটু বোঝালে কাজ হতো, এরা আর বুঝ মানবে না। তবে এটা আল্লাহ নবীর জন্য ঠিক আছে। তো আমরা যদি কাউকে দাওয়াত দেই, এখন আমরা যদি বলা শুরু করি 3 দিন দাওয়াত দিয়ে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই কাছে আর যাই, এটাও না, এটা আমাদের জন্য নয়। আমরা চেষ্টা করে যাব। এবং আমি যতবার মনে করেন একটা লোক নামাজ পড়ে না, নামাজ পড়তে বললেন, রোজা করে না, রোজা করতে গিয়েছেন, হারামের মধ্যে আসতে তাকে চেষ্টা করছেন, আপনি যতবার বলবেন ততবার আপনার সওয়াব হতে থাকবে। আপনি কি ব্যর্থ? আরে অনেক নবীরা এরকম করেছেন। কোন নবী কোন উম্মত ছিল না একদম খালি হাতে আল্লাহর কাছে চলে গেছেন, একটা উম্মত পান নাই। কোন নবী কয়েক ডজন পেয়েছেন, কয়েক ঘন্টা পেয়েছেন, কোন নবী কয়েকশো পেয়েছেন মাত্র, কোন নবী কয়েক হাজার পেয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা অগণিত দিয়েছেন। কোন কোন নবী গেছে একলা একটা উম্মত পিছনে থাকবেন, হাসরের দিন দাঁড়াবেন। তো এখন ওই নবী কি ব্যর্থ হয়ে গেছেন? না, নবীর কাজ হয়ে ডিউটি পালন করেছেন, তিনি আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাবেন। তো আমরাও যখন এই নবীওয়ালা কাজ করব, লোকদেরকে দিনের দিকে আসার জন্য চেষ্টা করব, যদি আমার ডাকে সাড়া না দেয়, লোকেরা সাড়া দিলে খুব উৎসাহিত হই আমরা, মাশাআল্লাহ খুব ভালো কাজ হয়েছে, আসো বেশি করে করি। আর যদি দেখা যায় সাড়া দেয় না, খালি পালায় আর আরো বিরোধিতা করে, দুশ্মনী করে, তখন আমরা বলি গেট লস্ট, তোমার অবস্থা হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আর যাবো না কোনোদিন তোমার কাছে। এইটা আমাদের ধৈর্য হারিয়ে ফেলি, কিন্তু আমাদের সবসময় কনফার্ম আছে।
আর দাওয়াতি দিনে কাজ করতে গেলে মনে আছে তো যে একটা হাদিস বলেছিলাম, কখনোই লোকদেরকে দায়ী ইলাল্লাহ সবসময় টেম্পারকে কন্ট্রোল রাখতে হবে, টেম্পার হট করা যাবে না, সবর করতে হবে অনেক বেশি, তর্ক করা যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং এমন কোনো কথা বলা যাবে না যেটা তাকে টেলিং অফ হয়, কটাক্ষ করা হয়, তাকে ইন্টিমিডেট করা হয়, তার দোষগুলোকে ধরে তাকে অপমান করার চেষ্টা করা হয়, খোঁটা দেওয়া হয়, এগুলো করা যাবে না। এবং বনি ইসরায়েলের দুইজনের কথা মনে আছে, দুই বন্ধু ছিলেন ছোটকাল থেকে। এক বন্ধু বেশ দিনদার, আরেক বন্ধু দিনদারি নাই বলতে গেলে চলে, কিন্তু বাল্য বন্ধু ছিলেন। এরপরে তিনি সম্পর্ক রেখেছেন, দাওয়াতের নিয়তে বারে বারে তাকে দাওয়াত দেন। তো একদিন উনি রাগ করে ফেলেন, যিনি দায়ী ইলাল্লাহ, বললে যে তোমাকে আর কতদিন বলবো, এই কাজ করতে তোমাকে কত নিষেধ করেছি, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেনই না, তুমি এরকম। তো সে বলল যে আল্লাহ তাআলা কি তোমাকে আমার প্রতি এরকম সুপারভাইজার দারোগা করে পাঠিয়েছেন না? প্রথমে বললো যখন তাদের কতদিন বলছি, তাহলে তুমি আমার প্রত্যেকদিন এরকম করে, তুমি কি আমাকে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে ডিউটি পাঠানো হয়েছে নাকি আমার সুপারভাইজারগিরি করতে? এই কথা শুনে বললো যে তোমাকে আল্লাহ জান্নাতই দিবে না। এই কথা যখন বলে ফেললো, আল্লাহ তাআলা খুবই নাখোশ হয়ে গেলেন। তাদের মৃত্যুর পরে দুইজনকে আল্লাহ তাআলা ডাকলেন, সহিহ হাদিসের কথা, পূর্ব জামানা কোনো উম্মতের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। ডাকার পরে দুজনকে বললেন, এনে যিনি দায়ী ইলাল্লাহ ছিলেন, ভালো ছিলেন, নেককার ছিলেন, যে তুমি যে তাকে বলেছিলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে না, আমি কি তোমাকে এটা বলেছিলাম? কিসের ভিত্তিতে বলেছিলে আমি তাকে জান্নাত দেব? তুমি আমার পক্ষ থেকে অন্যায় কথা বলেছ, আমি এখন তোমাকে জাহান্নামে ফেলে দিচ্ছি, তাকে জান্নাতে দিচ্ছি। দায়ী ইলাল্লাহ, এই জন্য মেজাজ গরম করতে সাবধান। আমাদের এরকম হয়ে যায়, খবরদার, অনেক সবর লাগে দায়ী ইলাল্লাহ, খুব সবর লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সবর দান করুন। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আসলে সবরের নসিহত করছেন এখানে, ইতিহাস এনে, যে আপনাকে আমি জানি আপনি খুব চান, কিন্তু আল্লাহ তাআলা ফয়সালা তাদের কিসমতে নাই, আপনি কাজ চালিয়ে যান। ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত। আর তারা এমন শক্ত, নাস্তিকতার ধারণা তাদের অনেকেরই ছিল, তারা কসম করে বলে, শক্ত কসম করে বলে লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত, যারা মরে যায় কোনো দিন আল্লাহ তাদেরকে আর হাসরের ময়দানে উঠাবেন না, এগুলা কিচ্ছু নাই, পরকাল নাই। এরকম করে তারা কসম করে বলতেছে, এত কনফার্ম, এত নিশ্চিত। বালা ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আল্লাহর প্রতি আল্লাহর এটা ওয়াদা, এবং ওয়াদা হক, সত্য, এটা বাস্তবায়ন হবেই হবে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়টা জানে না, জানার চেষ্টা করে না। আজকের যারা ইসলাম বিমুখ পৃথিবীর মানুষগুলো আছে, যারা বস্তুবাদী বিশ্বাসী, বিজ্ঞান টেকনোলজি আবিষ্কার করে তারা মনে করে পৃথিবীর সবকিছু তাদের নিয়ন্ত্রণে এসে কিছু, সুইচ টিপে দিলে কি হয়ে যায় না হয়ে যায়, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। অনেক মানুষ যারা সায়েন্স এক্সারসাইজ করে তারা কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছে অনেকে, তা আল্লাহ বলতে কিছু নাই, একদম অস্বীকার। তো তারা এগুলা কিছুই জানে না, তারা স্বীকারই করতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা তো পরকাল করেই ছাড়বেন। কেন করতে হবে পরকাল? লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফীহি, আল্লাহকে পরকাল করতেই হবে, হাসরের ময়দানে আনতেই হবে সবাইকে, যাতে করে আল্লাহ বয়ান করে দেন, বিশ্লেষণ করে দেন, ব্যাখ্যা করে দেন, তারা যে বিষয় নিয়ে ইখতিলাফ করছিল তাদেরকে দেখিয়ে দিবেন, তুমি বলেছিল পরকাল নাই, এখন আমি তোমাকে উঠিয়েছি, আমার সামনে দাঁড়িয়ে গেছে, এখন তোমার কি হবে, তাকে আল্লাহ এটা দেখাতে হবে। ওয়ালিয়া'লামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন, আর যাতে করে কাফেরগণ বুঝতে পারে তারা ছিল মিথ্যাবাদী, মিথ্যা কথা আল্লাহ নামে চাপিয়েছে, পরকাল বলতে কিছু নেই। অথচ আল্লাহ তাআলা বলেছেন পরকাল আছে। তো আমরা, তাদের কাছে মনে হয় এত অসম্ভব কেমনে সাধিত হবে,
কি করে সম্ভব হবে এত মানুষকে পুনরায় জীবন দিয়ে উঠিয়ে নিয়ে আসা? আমাদের জন্য অতি সহজ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কোনো কিছু করতে হলে কোনো সুইচ টিপা লাগে নাকি? বিজ্ঞানীরা অনেক আবিষ্কার করে এখন সুইচটা টিপা লাগে। তা আল্লাহ তাআলা বলে আমার কোনো সুইচ টিপতে হবে না। আমরা কি করব? আমাদের কথা হচ্ছে কি, যে কোনো কিছু চাইলে হওয়ার জন্য বলি কুন, বি, অর্থাৎ হয়ে যাও, হয়ে যাও, ফায়াকুন, তখনই হয়ে যায়। হয়ে যাও শব্দটা আরবিতে কি? কুন, মাত্র দুটো অক্ষর, কুন ফায়াকুন, তখন সেটা হয়ে যায়। তো আমার আল্লাহ বলছে যে এত সহজেই আমার কাছে তোমরা আবার পুনরায় আসবে। তোমাদের কোনো কিছু আবিষ্কার করতে, পুনর্নির্মাণ করতে কত খরচ করতে হয়, কত কষ্ট করতে হয়, রিসাইকেলিং করতে হলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু আবার এগুলো করতে হয় না। কোন ফায়াকুন। অন্য আয়াতে তিনি বলেছেন, ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতান কালামহিম বিল বাসর। আমাদের বিষয়টা হচ্ছে এই যে শুধুমাত্র চোখের পলকের মতোই ঘটে যায়। কোন বললেই চোখের পলক ঘুরাতে যতক্ষণ লাগে ততক্ষণে হয়ে গেছে। অন্য আয়াতে তিনি বলেছেন, মা খালকুকুম ওয়ালা বাসুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। তোমাদের সৃষ্টি, প্রথম সৃষ্টিটা, ওয়া বাসুকুম ওয়ালা বাসুকুম, এবং তোমাদের দ্বিতীয় সৃষ্টি হাসরের ময়দানে পুনরুত্থানের কাজ আমার কাছে কিরকম জানো? ইল্লা কানাফসিন ওয়াহিদা। একজনকে সৃষ্টি করতে, একজনকে পুনরায় উত্থান করতে যেরকম লাগে আমার কাছে সবটাই ওরকম। এত মানুষকে আমার কাছে একজনকে করতে যা, ওই এত মানুষকে করতেই তা, কোনো পার্থক্য নেই। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়ালা আজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। তাহলে এই এক গ্রুপের কথা গেল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দুশমনী করে গেলেও প্রত্যাখ্যান করলো, কিছুতেই কবুল করবে না। তাদের ব্যাপারে বর্ণনা করে আল্লাহ তাআলা তাদের শাস্তির কথা বললেন, তাদের পরিণতির কথা বললেন, আর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন এবং ওনার মাধ্যমে আমাদেরকেও, উম্মতকেও সান্ত্বনা দিলেন। দ্বীনের কাজ করতে হলে এইরকম পরিস্থিতি পরিবেশে তোমরা কি করবে? নবীদের মতো সবরের সাথে, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করবে এবং কাজ চালিয়ে যাবে, হতাশ হবে না, গিভ আপ করবে না, ছেড়ে দেবে না। এখন আসছেন আল্লাহ তাআলা পরের আয়াতে, যারা ঈমান এনেছিল তাদের অবস্থাটা কি, কত কষ্ট তারা করেছেন। সাহাবীদের কথা মনে করেন, মুহাজির আনসার সবার কথা। মক্কা শহরের যারা অরিজিনাল বাসিন্দা, কোনো অন্য জায়গা থেকে উড়ে আসা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, কত প্রতাপশালী ব্যক্তিত্ব, প্রভাবশালী ব্যক্তিত্ব মক্কায়, ঠিক কিনা? ওনারা এগুলা ছেড়ে কোথায় চলে গেলেন? নিজের দেশে চলে যেতে হলো, রিফিউজি আকারে চলে গেলেন। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু, যারা আল্লাহর রাস্তায় হিজরত করে চলে গেল নিজের দেশ ছেড়ে, তাদের প্রতি জুলুম করার কারণে, এই জুলুম থেকে বাঁচার জন্য তারা দেশ ছাড়তে বাধ্য হলেন। আমি তাদের জন্য কি করব? লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার মধ্যে তাদের জন্য আমি একটা সুন্দর ভালো ঠিকানা ব্যবস্থা করে দেব। ঠিকই মদিনা তৈয়বা আল্লাহ তাআলা ওনাদের জন্য সুন্দর করে তৈরি করে দিলেন। মদিনার বাসিন্দাগণ তাদেরকে ওয়েলকাম করলেন, নিজেদের ঘরের মধ্যে জায়গা দিলেন, মেহমানদারি করলেন, সম্পদের মধ্যে শেয়ার করার জন্য উদ্যোগ নিলেন। এরকম করে একটা সুন্দর ঠিকানা হয়ে গেল। এই মুহাজিরদের ত্যাগ এবং কোরবানি অনেক বড় ছিল। নিজের বাড়ি ঘর, আমরা বাড়ি ঘর ছেড়ে আসতেছি আরেক কারণে, আর ওনারা ছেড়ে আসছেন কোন কারণে? আমরা অবশ্য এখনো ছাড়ি নাই, যদিও এখনো পাই না, খাই না, কিন্তু মালিকের হাতে ধরে রাখছে, তাই না? যাইতে চাইলে বাধা নাই। কিন্তু সাহাবীরা তো সব কেড়ে নিয়ে গেছে। কোন সময় কোন সাহাবীকে হিজরত করার সময় কি বলেছে? যেতে দেবো না, কোথা কোন পয়সা আছে তোমার খালি
পকেটে কি আছে খালি যাওয়ার পয়সা দেবো, বাকিটা সব দিয়ে তারপরে যাবা। আমাদের তো এরকম করে আশা লাগেনি। তো এরকম করে নিজের বাড়িঘরকে ছেড়ে সব ফেলে চলে যেতে হয়েছে ব্যবসা বাণিজ্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশ কয়েকটা ব্যবসা বাণিজ্য ছিল, ভালো ব্যবসায়ী ছিলেন, সব ছেড়ে চলে যেতে হয়েছে। তো দুনিয়ার মধ্যে এরকম তোমাদের ত্যাগের বিনিময়ে মদিনায় নিরাপত্তা, সুন্দর থাকার জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আর আখিরাতে আল্লাহ তাআলার কাছে পুরস্কার অনেক বড়। এই জন্য মুহাজির আনসার উভয়ের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, কিন্তু 1 ডিগ্রি বেশি কাদের আছে? মুহাজিরদের। কারণ আনসারীদেরকে সব ছেড়ে চলে আসতে হয় না, নিজেদেরটা একটু ভাগ করে দেওয়া লেগেছে, নিজের দেশে আছেন তাই না। এই জন্য মুহাজিরদের কদর আল্লাহর কাছে আরো অনেক বেশি হবে। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, তবে আখিরাতের পুরস্কার যে আল্লাহর কাছে কত বড়। দুনিয়ার মধ্যে মদিনায় থাকার ব্যবস্থা হয়েছে, নিরাপত্তা হয়েছে, এটা তো কোনো কিছুই না আখিরাতের তুলনা। আখিরাতটা কত বড় হবে। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো, এটা তারা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, সাহাবীরা যদি এটা শুনে মুহাজিরগণ, তাদের মক্কা ছেড়ে আসার শোক আর থাকবে না, কষ্ট আর মনে থাকবে না, তাই না? আল্লাহ তাআলা ওনাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তোমরা যা ছেড়ে এসেছো এর বিনিময়ে তোমরা কি পাবে জানো? কত বড় পুরস্কার ইন্তজার করছে। সোহাইব রাদিয়াল্লাহু আনহু হিজরত করতে আসলেন, তিনি ছিলেন রোমের, তুরস্কের লোক ছিলেন, অমুসলিম। মক্কায় ইসলাম কবুল করলেন, ব্যবসা বাণিজ্য করে মক্কায় সেটেল হয়ে গিয়েছিলেন। মক্কায় ব্যবসা বাণিজ্য ভালো চলত, ভালো সেটেল হয়ে গিয়েছিলেন, নিজে কৃতদাস হিসাবে বিক্রি হয়েছিলেন। সেখান থেকে তিনি কৃতদাসত্ব থেকে নিজেকে খরিদ করলেন, মুক্তি করে ফেললেন, অনেক টাকার মালিক হয়ে গেলেন, ইসলাম কবুল করেছেন। এখন চলে যাবেন কোথায়? মদিনায়। উনি হিজরত করছেন। তো মক্কার লোকেরা বলে, হিজরত করছো এত টাকা নিয়ে কই যাও? মক্কায় আসছিলা তুমি কৃতদাস হিসাবে, আমাদের দেশে বিজনেস করে বহু পয়সা বানিয়েছে, এখন আবার ইসলাম কবুল করেছে আমাদের মতের বিরুদ্ধে, এখন আবার টাকা পয়সা নিয়ে মদিনা যাওয়া তা হবে না, সব রেখে দিতে হবে, কোথায় কি রাখছো সব দিয়ে দাও। তারপর তিনি সব দিয়েছেন, আই ডোন্ট কেয়ার, রাহা খরচ দিয়ে বাকি সব যা ছিল, অনেক অঢেল টাকা পয়সা ছিল, সব রেখে চলে যেতে হয়েছে। তাদের পুরস্কার আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিলেন, সান্ত্বনা দিলেন, যেন কোনো আফসোস তাদের মনে না থাকে। আপনি দিনে যেন কোরবানি করলে অনেক কোরবানি হয়, অনেক সময় মানুষের ত্যাগ তিতিক্ষা হয়, এটা এক ধরনের কোরবানি। এখন এই জমানায় জেল, জুলুম, ফাঁসি, মৃত্যু অনেক কিছু হচ্ছে, তাই না? কি কারণে অপরাধ? কি বিভিন্ন দেশে শুধু ইসলামের জন্য, আল্লাহর জন্য একটু কাজ করেছে, তার বিনিময়ে কি হচ্ছে? মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে। এক দেশে না, অনেক দেশে, তাই না? এখন তারা যে আফসোস করে, আহারে আমি তো কোনো অপরাধ করিনি, ক্রিমিনাল নাই, আমাকে এই শাস্তি কেন দিল, আমি কি দোষ করেছিলাম? তাদের মনের যেন এই সমস্ত কষ্টগুলো না থাকে, আল্লাহ তাআলা সব কষ্ট দূর করে দিচ্ছেন। কত বড় পুরস্কার তোমাদের হবে জানো? আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সবর করেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছে, এরাই এরকম এই লেভেলের লোকজন। সবর না থাকলে, আল্লাহর উপর তাওয়াক্কুল না করলে কাজগুলো করা যাবে? তো আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন যে এই লোকগুলোর সবরের পরিচয় ওনারা পাশ করেছেন সবরের পরীক্ষায়, আর আল্লাহ তাআলার প্রতি সত্যি তাওয়াক্কুল করেছেন। এই গুণটা যদি থাকে, তাহলে মুসলমানের দিনের কারণে যতই বিপদ আপদ আসুক, আলহামদুলিল্লাহ তার কোনো ভয় নেই, তার কোনো ক্ষতি নেই, তার শুধু লাভ আর লাভ। তার জীবন চলে গেলেও লাভ হলো না ক্ষতি হলো? লাভ হয়ে গেল। কত বড় লাভ! শহীদের দরাজাত আল্লাহর কাছে কি পরিমাণ। আর শহীদ হয় নাই, সব আছে, জায়গা জমি ঠিক আছে, আমি জীবনে পেয়ে গেছি 70-80 বছর, মাশাআল্লাহ, এখন মরে গেলাম, আমার কোনো ক্ষতি হলো না মনে হয়। আর শহীদের জওয়ান বয়সেই মরে গেল, 50 বছর বয়সে মরে গেল, মনে করে তাকে মেরে ফেললো, ফাঁসিতে ঝুলেই দিল, তা তো আপাতত দেখতে পাচ্ছি আমরা অনেক ক্ষতি হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক লাভবান হয়ে গেল। তো এই সমস্ত সান্ত্বনা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছেন, মুসলমানদেরকে দিচ্ছেন, মুহাজিরদেরকে দিচ্ছেন, যাতে তাদের মধ্যে কোনো ধরনের এই আফসোস আর না থাকে, এবং যুগে যুগে যারা এইরকম ভাবে দিনের কাজ চালিয়ে যাবে তাদের জন্য যেন এখানে মোটিভেশনাল মেসেজগুলো থাকে। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম,
ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমি এর আগে, আপনার আগে যতজনকে পাঠিয়েছি তারা সবাই ছিল মানুষ এবং পুরুষ। রেজাল, রাজুল শব্দের অর্থ হলো পুরুষ, আবার কোনো সময় মানুষ অর্থে আসে, লোক অর্থে আসে। কোন নবী মহিলা আসছে নাকি? কোন নবী মহিলা আসে নাই। তো কোন কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষের কিছু দায়িত্ব আলাদা করে দিয়েছেন। নবী হওয়ার মতো একটা বিশাল কাজ সব সময় সামনে নেতৃত্ব দেবে এরকম একজন মহিলার জন্য সেফ না। একজন মহিলা যদি হয়, শুধু মুসলিম সমাজে না, আরবদের সমাজে না, এই দেশেও যখন একজন মহিলা যদি এক জায়গায় একলা চলে, তার যদি কিছু গার্ড টার্ড না থাকে, তার লাইফ কি সব জায়গায় সিকিউর? সিকিউর না। এই সমস্ত দেশেও যেখানে এত নিরাপত্তার ব্যবস্থা আছে, কিন্তু কম্পারেটিভলি পুরুষের লাইফে এত অনিশ্চয়তা নাই। পুরুষের অনিশ্চয়তাকে পকেট টাকা টুকা নিয়ে যাবে, আর তো এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। কিন্তু মহিলার অনেক কিছুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য বিভিন্ন কারণ আছে। আল্লাহ তাআলা এই নবীদেরকে, পুরুষদেরকে নবী বানিয়েছেন, মহিলাদেরকে নয়। এই জন্য মহিলা মুসলিম সমাজের ইমামও হবে কি পুরুষ। এখন মহিলা ইমাম হইতে চায়, তাই মাঝে মধ্যে খোঁজ দেখা যায় আমেরিকা বিশেষ করে এটা নেতৃত্ব দিচ্ছে, কোনো কোনো সময় দেখা যায়। এখন মহিলা ইমাম হয়ে গেলে কি উপায় হবে? মহিলা ইমামের নিরাপত্তাই তো থাকবে না। তো আল্লাহ তাআলার কিছু যে নিয়ম আছে, যে পুরুষদেরকে আল্লাহ তাআলা এমনকি যুদ্ধের ময়দানেও মহিলাদেরকে বেশি ইসলাম অ্যালাউ করেনি সৈন্য হিসাবে। এই সমস্ত দেশেও মহিলাদেরকে যে যুদ্ধের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়, তাদের অনেক কাহিনী আছে। মাঝে মধ্যে পত্রিকায় কিছু খবর আসে যে তারা তাদের সহকর্মীদের দ্বারা তাদের নিরাপত্তা থাকে না। একজন মহিলা যদি মহিলা একজন পুরুষকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তার সুযোগ, আর একজন পুরুষ একজন মহিলাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, এই দুজন কি সমান লেভেলের? মহিলা অনেক সময় অসহায়তা ফিল করবে এবং তার প্রতি অত্যাচার হচ্ছে বলতে গেলে তার মানিজ্য চলে যাবে। দেখেন কি বিপ্লব। এই জন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে অনেক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। তাদের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে দায়িত্ব নিতে বলেছেন। তাদের সম্মান এতে বাড়ছে না কমেছে? সুবহানাল্লাহ। যাদের সহি জ্ঞান আছে তারা বুঝে যে ইসলাম মহিলাদেরকে সম্মান বাড়ানোর জন্য, সম্মান যাতে কখনো না কমে, তাদের নিরাপত্তা, ইজ্জত, সম্মান, আব্রু টিকানোর জন্য একটা সুন্দর বিধি ব্যবস্থা করে দিয়েছে। আর যারা ইসলামের এই সুন্দর জিনিসটা বুঝতে পারে না, তারা অনেকে মহিলাদেরকে অনেক অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছে, ঠকিয়ে দিয়েছে। উল্টা কথা। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি যখনই কোনো নবী পাঠিয়েছি, পুরুষ পাঠিয়েছি, এটা দ্বারা মানুষও বোঝানো হয়েছে। কারণ তারা বলতো কি, যে ফেরেশতা কেন পাঠালো না, এই কথা তারা বারে বারে বলেছে। আর আমি পুরুষ পাঠিয়ে, নবী পাঠিয়ে, মানুষ পাঠিয়ে, নূহি ইলাইহিম, তাদের কাছে আমি ওয়াহি দিয়ে আমার নবুয়তের দায়িত্ব দিয়েছি। তারা বলেছে যে আমার কাছে ওয়াহি এসেছে, তার প্রমাণ, মুজিজা এগুলো সহকারে এসেছে। এবং তাদের কাছে যে কিতাব পাঠানো হয়েছে, কোরআন, এইগুলোই তো মুজিজা ইটসেলফ। এতে কোনো সন্দেহ থাকার কথা নয়। আল্লাহ তাআলা তাকে পাঠালেন কি পাঠালেন না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে মক্কার কুরাইশগণ এবং আরবের অন্যান্য যারা রয়েছে, যারা অতীত উম্মত বলে দাবি করে, তাদের কাছে কিতাবপত্র রয়েছে, এখনো তাওরাত, জাবুর, ইনজিলের কিছু কিছু যদ্দুরি বাকি আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তোমরা যদি না জানো যে আগের জমানার নবীগুলো কি ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন? রাহমাকাল্লাহ। সব নবীরা, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যেমন মানুষ ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে এভাবে এসেছেন। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমরা যদি না জানো বাইয়িনাত এবং জুবুর, বাইয়িনাত হলো দলিল প্রমাণ, অন্যান্য উম্মতের আগের কাছে যা কিছু দলিল প্রমাণ আছে সেগুলো খুলে দেখো। আর জুবুর, জাবুরের বহুবচন, সেটা হচ্ছে কিতাব, আসমানি কিতাবকে জাবুর বলা হয়। তো এর বহুবচন জুবুর। এই জাবুর বলতে কিতাব, কিতাব বলতে শুধু কোরআন না, কোরআনও কিতাব, ইনজিলও কিতাব,
তাওরাতও কিতাব, সুহফে ইব্রাহিম মুসা এগুলোও কিতাব, এগুলোও জাবুর। যদিও দাউদ আলাইহিস সালামের নিজস্ব কিতাবের নাম ছিল, খাস কোনটার নাম ছিল জাবুর, কিন্তু এমনি যে কোনো কিতাবকেই কি বলা হয়? জাবুর বলা হয়। কোরআনের অপর নাম কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাব কোরআনের অপর নাম। যদি কিতাব মানে যে কোনো বই পুস্তক কিতাব, কিন্তু কোন কোন ক্ষেত্রে শুধু কিতাব বলতে কি বোঝানো হয়েছে? কোরআন বোঝানো হয়েছে, কিন্তু অরিজিনালি কিতাব অর্থাৎ যে কোনো কিতাব। তো বলেন যে এরকম যত কিতাব আছে আগের সবগুলোর মধ্যে খুলে খুলে দেখো, ওরা কেউ জানলে আহলে কিতাবদের মধ্যে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, আগের নবীগুলো কি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। হে নবী, আপনার কাছে আমি জিকির নাজিল করেছি। এই জিকিরের অর্থ কি এখানে? কোরআন। যিকরুন ওয়া কুরআনুম মুবিন, সূরা ইয়াসিন এসেছে, তাই না? তাহলে কোরআনকে জিকির বলা হয়েছে, এটাও কি কোরআন বলা হয়েছে। তাহলে আমি, হে নবী, আমি আপনার কাছে জিকির নাজিল করেছি অর্থাৎ কোরআন নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি মানুষের কাছে সবকিছু সুন্দর করে বয়ান করতে পারেন, বর্ণনা করতে পারেন, খুলে তাদেরকে বুঝাতে পারেন। মা নুজিলা ইলাইহিম, যা তাদের কাছে নাজিল করা হয়েছে। তাহলে জিকির হচ্ছে কোরআন আর বয়ান হচ্ছে হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোর অন্যতম ফাংশন কি হচ্ছে? কোরআনের কথাগুলোকে তিনি ভালো করে বুঝিয়ে দিবেন, এর ব্যাখ্যা করে দিবেন, বয়ান করে দিবেন। একজন হাদিসে এসেছে, তিনি কি বলেছেন? আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু মাআহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআনের মতোই আরেকটা দেওয়া হয়েছে ওই রকম, সেটা কি? হাদিস। এই জন্য কোরআনকে যেভাবে মানতে হবে হাদিসকেও মানতে হবে। হে নবী, আপনার কাছে কোরআন দিয়েছি যাতে করে তাদের কাছে বুঝাই দিতে পারেন যা নাজিল হয়েছে কোরআন, এর ব্যাখ্যার জন্য হাদিসও দিলাম। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় আপনার ব্যাখ্যা শুনলে তারা কবুল করবে এবং তারা চিন্তা করবে। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা চিন্তা ভাবনা করবে যে এত কথা বললো, দামি কথা, এই কথাকে তো গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার। কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা ব্যাখ্যা করার জন্য। আপনি দেখবেন কোরআনে তাই আল্লাহ তাআলা কি বলেছেন? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। নামাজ কয় রাকাত? এই কথা কোরআনের কোন আয়াতে আছে? কোন আয়াতে নাই। কোথায় আছে? হাদিসে আছে। যাকাত দাও, যাকাত কত দিতে হবে, কোন মালের উপরে দিতে হবে, শতকরা কত % দিতে হবে, এগুলো কোথায় আছে? হাদিসে আছে। এই জমানায় কিছু লোক আছে বলে কোরআনিয়ুন, কোরআনিয়ুন, কোরআনওয়ালারা, এই ইংলিশে বলে কোরআনিস্ট, আরবিতে বলে কোরআনিয়ুন, কোন কোন ইয়েতে বলা হয় আহলুল কোরআন। তারা বলে যে আমরা কোরআন নিয়ে আসি, কোরআনের ব্যাপারে উম্মতের মধ্যে কোনো ঐক্য দ্বিমত নাই, হাদিসের ব্যাপারে অনেক দ্বিমত আছে, সহিহ হাদিস আছে, দঈফ হাদিস আছে, এই হাদিসের কারণে নামাজের যত ইখতিলাফ হয়েছে সব হাদিস বাদ দাও, তাহলে উম্মতের মধ্যে আবার ইত্তেহাদ হয়ে যাবে। কেমন সুন্দর লাগলো যুক্তিটা! এটা একটা শয়তানি তরিকা এবং অনেকে এটা দ্বারা কনভিন্স হয়ে গেছে। ম্যানচেস্টার এলাকায় এরকম কোরআনিয়নদের এরকম কিছু উৎপাত আছে এবং কিছু কিছু মুসলিম তাদের মধ্যে ভিড়ে গেছে, ভেরি কনভিন্স। ঠিকই তো বলছে, এই হাত রফুল ইয়াদান করবে নাকি করবে না এটা নিয়ে ঝগড়া হয়, কাজে হাদিস বাদ। এখন তুমি কোরআন হাদিস কোথায় পাবা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে একজন আসলেন, এসে বললেন যে আমাদের তো কোরআন তো আল্লাহ তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো জিনিস বাদ দেই নাই, তো খামাখা আমরা কোরআন হলে যে চলে, আর ওইটার দরকার কি, বাকিগুলোর হাদিসের দরকার কি? আর ওনার জমানাতেই একজন বললেন। তখন তিনি বললেন এই যে তুমি নামাজে পড়তে বলছে, কেমনে নামাজ পড়বা, কয় রাকাত আছে কোরআনে? তা তো নাই। তো কোরআনে আমি কিছু বাদ দেইনি, অর্থাৎ কিছু মূলনীতির সবগুলো বলে দিয়েছে, কিন্তু এগুলোর ব্যাখ্যা, বিভিন্ন রকমের বিশ্লেষণ এবং এর প্র্যাকটিক্যাল খুঁটিনাটি দিকগুলো হাদিসের সুন্নাহর মধ্যে ওনাকে দিয়ে আল্লাহ তাআলা প্র্যাকটিস করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই নবী মন গড়া কোনো কথা বলেন না, যা কিছু বলেন সেগুলো এক ধরনের ওয়াহি। আর মনে আছে তো ওয়াহি কয় প্রকার? দুই প্রকার, ওয়াহি মাতলু তেলাওয়াত ওয়ালা ওয়াহি, ওয়াহি গায়রে মাতলু তেলাওয়াত ছাড়া ওয়াহি। কোন ওয়াহির তেলাওয়াত করি আমরা? কোরআন, এটা হলো ওয়াহি মাতলু তেলাওয়াত ওয়ালা ওয়াহি। আর হাদিস আপনি পড়ি শিক্ষা নেওয়ার জন্য, দিন শিখার জন্য, কিন্তু হাদিসকে আমরা বসে বসে তেলাওয়াত করি না। নামাজের ভিতরে হাদিস পড়লে নামাজ হবে? কি লাগবে? সূরা লাগবে, কোরআন লাগবে, ফাতিহা লাগবে, অন্য সূরা লাগবে। তাহলে সবকিছুই এই নবীর কাছে যা দিয়েছি আমি, এই আল্লাহর পক্ষ থেকে দিয়েছে। আপনি এগুলো ব্যাখ্যা করেন, বলেন, আর বলতে গিয়ে যদি দেখেন উল্টা পাল্টা করে, তো আপনি আজকেই কবুল করলো না, এর জন্য অস্থির হয়েন না। আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করে এক সময় কবুল করবে। তো সবাই কি একদিনেই কবুল করে? ওমর রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমান না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম ঠালা থেকে কবুল করে ফেলেন, 2 দিন দাওয়াত দেওয়া লাগে না, একদিনই কাজ হয়ে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু কয়দিন লাগছে? মাশাআল্লাহ। একবার যখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল, আমাদের মধ্যে অনেক সময় কথা কাটাকাটি হয় নিজেদের মধ্যে, আর ইসলামের কাজ করতে গিয়া তাকে সেখানেও খুব গন্ডগোল লাগে, এমন কর্মকর্মী একজনের কথা আরেকজনের কথা বুঝে না, এরকম হয়ে যায়। তো এটা তো বাস্তব, আমরা হিউম্যান বিং। ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক কত ভালো, কোনো হিংসা বিদ্বেষ কিছু নাই, কিন্তু এরপরেও এই কি করে ফেলেছে যে দুইজনের মধ্যে খুব ঝগড়া হয়ে গেল, একটা বিষয় নিয়ে খুব ঝগড়া হয়ে গেল। হইতে গিয়ে পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটা ইয়া করলেন, আপনার না, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু শক্ত কথা বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগ করে চলে আসলেন, উঠে এসে বাড়িতে আসছিলেন। বাড়িতে আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কথা বলতে চাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজা খোলেন নাই, কথা বলেন নাই। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে অভিযোগ করলেন যে আমাকে ওমর এই কথা বলে খুব কষ্ট দিয়েছে। পরে এদিক থেকে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন ওমরের কষ্ট নিয়ে, লুঙ্গিটা একটু উপরে তুলে হাঁটতেছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অন্য সঙ্গে সাহাবীর, দেখো যে আবু বকর আসতেছে, তোমাদের ভাইটার কিছু আকাম ঘটছে মনে হয়, নরমালি আসতেছে না, সামথিং রং হ্যাপেন হয়েছে, কিছু একটা ঘটাইছে আবু বকর বা ঘটছে তার উপরে। আসে বলছে যে আমারই ওরকম এরকম করে বলছে আমাকে ওমর। এদিক দিয়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ওমর রাদিয়াল্লাহু আনহু পাইলেন না বা দরজা খুললেন না অথবা কথা বললেন না, তখন উনিও পিছন দিক থেকে দৌড়ছেন যে উনি তো গেছেন, তাহলে আল্লাহ নবীর কাছে আমিও যাই। তা আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন, তোমরা আমার এই সাহাবীকে পিসফুল থাকতে দেবে? তোমরা যখন সবাই আমি দাওয়াত দিয়েছি তোমরা গ্রহণ করো নাই, একমাত্র আবু বকর তখন একসঙ্গে 1 মিনিট দেরি হয় কবুল করে ফেলেছে, তার জান মাল সব আমার দিনের জন্য ওয়াকফ করে দিয়েছে, তোমরা আমার এই ভাইটাকে কষ্ট দেওয়া কি বন্ধ করবা? যে এই কথা বলছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তো আর মাটিতে নাই, তিনি যে কিরকম ঘাবড়িয়ে গেছেন, কষ্ট পেয়েছেন, এবং তিনি বুঝতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মনে কষ্ট দিয়েছেন আবু বকরকে কষ্ট দিয়ে। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, ইয়া আল্লাহ, ওমর প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়ে ফেলেছেন, এটা কিভাবে দূর করা যায়। এখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরের জন্য এখন দিলে দয়া আসছে যে এই বেচারাতে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের শিকার হয়ে গেল। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর না, আসলে আমি তাকে 2 বার কষ্ট দিয়েছি। একবার সে আমার বাড়িতে আসছিল তখন কথা বলিনি, আবার 2 নম্বর আমি আপনার কাছে এসে কমপ্লেন করেছি, আমি তাকে 2 বার কষ্ট দিলাম, আপনি আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দেন। তাহলে দেখছেন, তাহলে মুমিনদের ভিতরে এরকম হতে পারে। তো এরকম যখন হয়ে গেছে, আমরা কোত্থেকে গিয়েছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরিতে ইসলাম কবুল করেছিলেন, তাই না? সেখান থেকে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় মতো ইসলাম এনেছিলেন। তো আয়াতের অর্থটা কি? ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন,
আশা করা যায় তারা ফিকির করবে। অর্থাৎ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কোনো সময় দেখা যায় যে সঙ্গে সঙ্গে কাজ হয় না, একটু চিন্তা করার সুযোগ দিতে হবে, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, ওনার বোনকে মারতে গেলেন, ভাইকে মারতে গেলেন, ভগ্নিপতিকে। তারপরে মারটা দিয়ে এখন বলে যে কি পড়ছিল, আমি শুনছিলাম কানের মধ্যে কি জানি আসছিল, আবার একটু পড়ো তো দেখি। তাহা মা আনজালনা ইলাইকাল কুরআনা লিতাশকা। আমি কোরআনটা এই জন্য তোমার প্রতি নাজিল করি না যে তুমি সাফার করবে দুনিয়ার মধ্যে, হে মানুষ। তাহলে এই কোরআন ওনার ভিতরে তখন কাজ করে ফেললো। তাহলে এই জন্য সুযোগ দিতে হবে। ইসলামের যারা বিরোধিতা করে তাদের ব্যাপারে খুব নেগেটিভ অবস্থায় চলে যাওয়া, দুশ্মনী মোকাবিলায় দুশ্মনীর দিকে না গিয়ে কিভাবে আমরা পরিস্থিতিকে ট্যাকল দেব, পজিটিভ সময়ের অপেক্ষা করব, আমাদের কোনো কাউন্টার পদক্ষেপের কারণে যেন এটা আরো বেশি ওয়ার্স না হয়ে যায়, সবরের সাথে মুমিন মোকাবিলা করবে, এগুলোর অনেক সময় কমতি হয়ে যায়, যার কারণে দাওয়াতি কাজ কি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সবর করলে দায়ী আল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবে, তার এত কষ্ট এবং পুরো নেগেটিভ হয়ে যাবে না। অলওয়েজ অপটিমিস্টিক, অলওয়েজ পজিটিভ, শুধু বসে বসে নেগেটিভ সমালোচনা করে না দায়ী আল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম পজিটিভ দিনের দায়ী আল্লাহ হিসাবে কবুল করুন।